তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু ওয়ান ফাইভ নতুন আরেকটি ভিডিওতে। সো কি অবস্থা, কি খবর, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমিও অনেক অনেক ভালো আছি। সত্যি বলতে গাইস, অনেক দিন পরে আফটার এ লং টাইম ডিস্টেন্স আমি আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে আসছি। সো আজকের ভিডিওটি কোনটি দিকে হতে যাচ্ছে সেটা কি তোমরা জানো? এক্স্যাক্ট তোমরা অনেকে জানো, আবার অনেকে জানো না। তো কিছুদিন আগে তোমরা দেখছিলা যে আমরা একটা ব্লগ কন্টিনিউ করতেছিলাম, যে ঢাকা টু কক্সবাজার। সো ওই ভিডিওটা মেক করার পরবর্তীতে আমার এই ভিডিওগুলোর ক্লিপ যে ড্রাইভে ছিল, ওই ড্রাইভটা হঠাৎ করে আমি হারায় ফেলি। আবার কাইন্ডলি এটা খুঁজে পাই। সো এরপরে আবার নতুনভাবে স্টার্ট করি। তো এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো বর্তমানে আমরা চট্টগ্রামে এসে একটা ব্রেক নিয়েছিলাম 2 ঘন্টা, কারণ আমরা ডাইরেক্ট যে ট্রেনটা ছাড়ে ঢাকা থেকে সেটা আমরা পাইনি। আমরা ভেঙে ভেঙে যাতায়াত করছিলাম। সো চট্টগ্রামে এসে আমরা ওয়েট করতেছিলাম আমাদের ট্রেনের জন্য, এবং ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। সো ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, এবং এটা আমার জীবনের প্রথম ট্রেন যাত্রা ছিল। এই জন্য আর কি আমার কাছে অনেক রোমাঞ্চকর মনে হচ্ছিল। অ্যান্ড আশেপাশের যে প্রকৃতি, নেচার, আল্লাহ তাআলার সৃষ্টির যে দুনিয়ার সৌন্দর্য, এটা আমি চোখ ভরে উপভোগ করতেছিলাম। কারণ যত দেখি ততই ভালো লাগতেছে। আশেপাশের যে ওয়েদার, আবহাওয়া, আশেপাশের পাহাড়, পাহাড়ি এলাকার মানুষজনের বসবাস, জাস্ট ওয়াও। ভেবেছিলাম ভ্লগগুলোকে মোটামুটি ভালো পরিমাণে একটা বড় পর্যায়ে নিয়ে যাব, বাট পারলাম না, আর চাইও না। বোরিং ফেস করতেছি, অনেক দিন যাবৎ ভিডিও করি না বা করতেছি না। এই ভিডিওগুলো যেহেতু আমার করা আছে, তাইলে শুধু শুধু এরকম ওয়েটিং করার তো কোনো লাভ নাই না। তো এই জন্য ভাবলাম যে ভিডিও এবার যতই বড় হোক না কেন, টাইমলি বানিয়ে আপলোড দিয়ে দিই, এটাই আপাতত ভালো হবে। একটা মজার বিষয় কি জানেন, আমরা সারা রাত জার্নি করছিলাম। তো যখন আমরা হঠাৎ করে এই যে চট্টগ্রাম রেল স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, তখন আশেপাশের পরিবেশের সাথে সাথে অনেকগুলো নদীর সম্মুখীনও আমরা হয়েছি। সো আশেপাশে নদী দেখলেই মনে হচ্ছিল যে হঠাৎ করে যেন আমরা কক্সবাজারের ফিল পাচ্ছি। আমার ফ্রেন্ডকে আমি কাইন্ডলি জিজ্ঞেস করছি যে, বন্ধু দেখতো আমরা কি কক্সবাজার চলে আসছি নাকি? ওকে, টু বি অনেস্ট, যেটা সত্যি কথা, মিথ্যা বলার একটুও প্রায়োরিটি নেই আমার। আশেপাশের ভিউটা আপনারা জাস্ট একটু লুক করেন। আশেপাশে ধানের জমি, কত সুন্দর প্রকৃতি, মাঝখান দিয়ে একটি ট্রেন লাইন যাচ্ছে। ওয়াও, আমার কাছে বিষয়টা না অনেক ভালো লাগছে। কাইন্ডলি নেচারগুলো অনেক বেশি ভালো লাগছে। এই যে পাহাড়, বিশেষ করে এই যে পাহাড়ের উপরে আমি যাওয়ার পথে অনেকগুলো ঘরবাড়ি দেখছি, যেখানে মানুষজন থাকে, বসবাস করে। আর আমাদের যে রেল লাইনটা, এটা মোটামুটি মাটি ছুঁয়ে অনেকখানি উপর দিয়ে যাচ্ছে। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কতখানি উপর দিয়ে ট্রেনটা যাচ্ছে, নিচে মানুষের ঘরবাড়ি। সো এখানকার মানুষের জীবন কাহিনীটা আসলে কীরকম আমার জানার অনেক আগ্রহ। এখানে মানুষজন কিভাবে বসবাস করছে এটা জানার প্রতি আমার অনেক বেশি ইন্টারেস্ট। কারণ আশেপাশের পরিবেশ আমার কাছে জাস্ট মাঝে মধ্যে ভাবি যে আমি যদি এরকম একটা জায়গায় গিয়ে থাকতে পারতাম, বা আমি যখন বড় হব, জব করব, তখন আমার পোস্টিং এরকম একটা জায়গায় হইতো, তাইলে আমি অনেক নিজেকে নিয়ে প্রাউড ফিল করতাম। বেশ সত্যি কথা, অনেস্টলি এটা অনেক সুন্দর লাগতেছে আমার কাছে। এই জায়গাগুলো অনেক ভালো লাগার মতো একটা জায়গা। বিশেষ করে দুপুরের পরে বিকালে আড্ডা দেওয়ার মতো একটা পারফেক্ট প্লেস এই জায়গাটা। ভাই, কক্সবাজার কিন্তু 3 ভাবে যাওয়া যায়, ঠিক আছে? সো একটা হচ্ছে বাস পথ, আর আরেকটা হচ্ছে ট্রেনে, আর একটা হচ্ছে আপনার ফ্লাইটে। আপনি যদি বিমানে যান, ওইটার কীরকম অনুভূতি আমি জানি না, কজ আমি কখনো বিমানে উঠি নাই। আর দ্বিতীয় কথা, বাস, আমি বাস সহ্য করতে পারি না। বাসে অনেকে আছে বমি করে, সো আমিও তাদের মধ্যে একজন। সো এই জন্য বাসে গেলে কীরকম অনুভূতি আমি সত্যি সেটা জানি না। আর বাস লাইনের রোডের কন্ডিশন কেমন তাও জানি না, ওই বিষয়ে আমার এক্সপিরিয়েন্স নেই, কজ আমি ফর দ্য ফার্স্ট টাইম কক্সবাজার যাচ্ছি। আর সেটাও যাচ্ছি ট্রেনে। আমার কাছে ট্রেনে যাচ্ছি, ট্রেনটাই অনেক বেশি ভালো লাগতেছে। কারণ ট্রেনে সত্যি বলতে কি, ধরেন বাসে গেলে আপনি আপনার মন মতো হাঁটাচলা করতে পারবেন না, ফ্রেন্ডরা মিলে আড্ডা দিতে পারবেন না, কিন্তু এইখানে আপনারা পারবেন। ট্রেন লাইনে আপনারা পারবেন ফ্রেন্ড সার্কেল একসাথে হয়ে আড্ডা দিতে, মজা করতে। ওকে, তো ফাইনালি আমরা কক্সবাজারের অনেক কাছাকাছি অবস্থায় চলে আসছি। অলরেডি আমরা কক্সবাজারের এরিয়ার মধ্যেই আছি। সো যে কোনো মুহূর্তে আমাদের রেল স্টেশনে পৌঁছে যাবে। সো সত্যি বলতে কি, এই যে ভিডিওটা আপনারা দেখতেছেন, এই ভিডিওটা কিন্তু মোটেও আমি করতেছি না। এই ভিডিওটা আমার একটা ফ্রেন্ড করছে। ওর কাছ থেকে আমি এই ক্লিপটা নিয়ে তারপরে আপনাদের মাঝে আপলোড করছি। কেন জানেন? কজ
আমরা সারা রাত জার্নি করছিলাম ট্রেনে। তো ট্রেনে জার্নি করার পরে কি হয়েছে, আপনার হয় না যে অনেক রাত আমরা জায়গা ছিলাম, ঘুমানোর মতো কোনো একটা জায়গা ছিল না, সিটে বসে কি আর ঘুমানো যায় নাকি ওরকমভাবে। তো সব কিছু মিলিয়ে সারা রাত ঘুম হয়নি, তো এই জন্য দিনের বেলা অনেকটাই ক্লান্ত ছিলাম। তো আমাদের গ্রুপের মধ্যে একজন, ও আবার রাত ভরে ঘুমাইছে ভাই, ও যে কোনো জায়গায় ঘুমাইতে পারে। তো আমরা যখন ট্রেনে উঠছি তখন আমরা ঘুমাইনি, আমরা আশেপাশের প্রকৃতি দেখছি, এনজয় করছি ঠিকই, তবে আমাদের মোবাইলটা বের করে যে ভিডিও করব মানে এরকম কোনো অনুভূতি, এরকম কোনো আশ্বাস বা আত্মবিশ্বাস ছিল না, এরকম শক্তিও শরীরের মধ্যে ছিল না যে একটা ভিডিও করবো, এরকম মন মানসিকতা কাজ করতেছে, বুঝছেন। সেই সন্ধ্যা 7টা বাজে মানে কিছু একটা হালকা পাতলা খাওয়া দাওয়া করে আমরা ট্রেনে উঠছিলাম। তারপরে ট্রেনে যা খাবার পাওয়া যায় তা তো না বলার মতোই। তারপরেও আমি এই ভিডিওগুলো আমার ফ্রেন্ড করছে, ওর কাছ থেকে নিয়ে আমি আপনাদের মাঝে তুলে ধরছি। ওকে, তো এই যে যেই জায়গাটা দেখতেছেন, বিশেষ করে এই জায়গাটা আমার কাছে সবচেয়ে বেশি মারাত্মক লাগছে। এই জায়গাটা, টু বি অনেস্ট, যেটা সত্যি কথা, এইখানের আপনারা জাস্ট লুকিং ওয়েটা দেখেন, ভিউটা দেখেন, অনেক সুন্দর। আমার কাছে এই জায়গাটা সবচেয়ে বেশি ইউনিক লাগছে কক্সবাজার যাওয়ার পথে। সো আমরা স্টেশনে অনেক কাছাকাছি পৌঁছে গেছি। সো কাইন্ডলি এখন ভিডিও থামাচ্ছি, এবং কক্সবাজারে যাওয়ার পরে আমাদের বিচ ভ্রমণ এবং ম্যারিন ড্রাইভ সব মিলিয়ে একটি ভিডিও থাকছে। সো এই ভিডিওটা কাইন্ডলি আরও 2টা পার্টে ভাগ হবে। সো তোমরা সবাই দেখো, ভিডিও ভালো লাগলে লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, এবং জোহান ফাহিমের পাশে থাকো। জোহান ফাহিম তোমাদের পাশে আছে। তো অবশেষে আমরা কক্সবাজার রেলওয়ে স্টেশনে পৌঁছে গেলাম। সো এখন আমরা অনেক টায়ার্ড, আর ভিডিও করার মতো অবস্থায় নাই ভাই। তো এখন চিন্তা ভাবনা করছি যে এখান থেকে ডিরেক্ট একটি স্টেশন থেকে বের হয়ে অটো নিয়ে কলাতলি বিচ চলে যাব ডাইরেক্ট। মানে কলাতলি বিচ বলতে ওই যে ডলফিন চত্বরে যাব। ওই ডলফিন চত্বর থেকে আর কি আমরা হোটেলটা ঠিক করে তারপরে আমরা ওইখানে উঠে আপাতত রেস্ট নিব। সো এনজয় করেন আপনারা সবাই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন ভিডিও।